যার বউ নাই তার কেউ নাই। এই শীতে বউ ছাড়া কি থাকা যায়? তুমি একটু ভেবে চিন্তে দেখো। আব্বা, এই সর্ষে গাড়ে কি মাসে? আমি পারি না আর পারি না। এই শালার গেদরের বাচ্চা জানে তো সবই, যে শীতকালে এসে শস্য বোনা লাগে। নিশ্চয় ওর মনে কোনো মতলব আছে। শস্য গাড়ে না, শস্য বনে। আমি হয়তো দুদিন পরে মরবো। হ আব্বা, সর্ষে তো আষাঢ় মাসের বনে, তো বৃষ্টির সর্ষে ভালো হয়। আব্বা আমাক মারলেও কে? তোর কাছে লাগুর পাইছি তাই তোকে মারছে। খুব ঘুম আসতেছে বাল। এই শীতের দিনে মাথা গরম হয়ে গেলে পরে পাও গরম হয় না, আর পাও গরম হয়ে গেলে পরে মাথা গরম হয় না, মাথা ডিপ করে গেলে পরে পাও ভরা যায়, আর পাও ডিপ করে গেলে পরে মাথা ভরা যায়। কিচ্ছু আর ভাল লাগতেছে না। কিন্তু মনে হয় ঘাস নাই, ঘাস মানে এই দিক। এ তো তা, এই শীতে মনে হয় আমি আর বাঁচবো না রে। এই শীতে মনে হইতেছে আমার একটা বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবি রে। হয়, তোর বয়স গাদি, মুরব্বী মানুষ, 80-90 বছর বয়স হয়ে গেছে, তোর তো এই শীতের মধ্যে জানের ক্ষতি হবি। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। ভাই তোমার যেহেতু এত শীতই লাগে, কম্বলের উপর ল্যাপ লিও, তাহলে একটু হোম আসবিনি। আরে এই শীত ল্যাপ কম্বলে যায় না, অন্য কিছু লাগে। এ তো তা ও কয়া দে, ও যে কম্বল চাচ্ছে ও কম্বল পাইবার গেলি পারে এখন 5 বছর দেরি হওয়া লাগবে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। ও তোমার বিয়ের কুরকুরি উঠছে, বুঝছি ভাই। আমি কি বিয়ের কথা কইছি নাকি? আমি কইছি যে এই শীতে এত বড় ঘর, এত বড় খাট, এত বড় বড় তোষক, এই আমার একা একা থাকতে কি ভালো লাগে? এখন থাকলেই হয়। এ তো তা আজ থেকে তুই ওর কাছে রাইতে শুইস, ওর বলে খুব শীত ধরে। এটা হয় না, এটা মানবার পারলাম না। যার বউ নাই তার কেউ নাই। এই শীতে বউ ছাড়া কি থাকা যায়? তুমি একটু ভেবে চিন্তে দেখো।